আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম হোসেন সমাধান এডুকেশন কেয়ারের পক্ষ থেকে আরও একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসটিতে আমরা এসএসসি ম্যাথ ঢাকা বোর্ড 2024-এ 2 নম্বর সৃজনশীলের সমাধান দেখব। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথমেই আমরা একটু আমাদের প্রশ্নটি দেখে নেব, যেখানে বলা হচ্ছে ক নম্বর প্রশ্নে 2n⁴ into 4 into 2n plus 1 এটা সমান এটা হবে, এটা আমাদের দেখাতে হবে। ঠিক আছে, এখন এই অঙ্কটা যদি আমরা সমাধান করতে চাই আমাদের কিভাবে করতে হবে? প্রথমে আমরা ক নম্বর সমাধানটি একটু দেখে নেব। আমি এখানে করতেছি। আমাদের এখানে কি দেওয়া ছিল? আমাদের এখানে দেওয়া ছিল 2n plus 4 minus 4 into 2n plus 1 divided 2n plus 2 ভাগ ঘন 8। আচ্ছা, এখানে যেহেতু মাইনাস আছে তো আমাদের এই রাশিটার মতো একটা রাশি এখানেও বানাইতে হবে। যদি এই মাইনাসটা না থাকতো সেক্ষেত্রে ঠিকঠাক থাকতো। তবে এটা বানানোর জন্য আমরা যেটা করবো, এখানে যেহেতু n+1 আছে আমরা 2n plus 1 plus 3 এভাবে ভেঙে নেব, -4 into 2n plus 1। এরপর এখানে 2n plus 2 দেবো, এইটাকে আমরা একটু ভাঙবো। এটাকে যদি আমরা ভাঙতে চাই এখানে 2³ হয়, আর এখানে যেহেতু ঘনমূল আছে তাহলে এইটা সমান সমান হবে আবার কি 1/3। এখন পাওয়ার কি হয়, পাওয়ার উপরে পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে 3 ভাগ হয়ে যাবে, থাকবে এখানে 2। দুইটা 2 এর জন্য একটা 2 নিলে আমাদের n+2, আর এই 2 এর জন্য পাওয়ার থাকবে 1 বিয়োগ। এখন এইখানে আমরা কি করব, এইখানে আমরা এটাকে ভেঙে দেব 2n+1 into 2⁵। দেখো এই ব্যাপারটা আমরা অনেকেই বুঝি না, এই ব্যাপারটা একদম সিম্পল একটা ব্যাপার। আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো আমাদের এখানে 2 কি ছিল, 4 ছিল। আমি যদি 2 3 প্লাস 1 দেই, ব্যাপারটা কি হবে? এই ব্যাপারটা আমাদের কি হবে, 2⁵ into 2⁴। কারণ কি বলতো, আমরা যখন করি তখন দুইটা 2 এর জন্য একটা 2 নেই এবং পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাই এখান থেকে এখানে আর এখান থেকে এখানে একই জিনিস। আচ্ছা, এখন আমরা এইটা হচ্ছে কি করব, -4 into 2n plus 1 আমরা লিখে দিলাম। এখন একটা জিনিস খেয়াল করো, এখানেও 2n plus 1 আছে, এখানেও 2n plus 1 আছে। এবার দুইটা 2n plus 1 এর জন্য আমরা একটা 2n plus 1 কমন নেব। তাহলে আমরা যদি 2n plus 1 কমন নিই তাহলে এখানে থাকবে কি, আমাদের 2 এর উপরে কিউব দিলে 8 হয়, আর এখানে অবশিষ্ট থাকবে শুধু কি 4। আর এইখানে 2 থেকে একবার দিলে আমাদের থাকবে 2n plus 1। এবার এই 2n plus 1 আর এই 2n plus 1 কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে আমাদের 8 থেকে 4 বাদ দিলে উত্তর থাকবে কত, 4। এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা দেখব আমাদের খ নম্বর প্রশ্নটি। আমরা খ নম্বরটা শুরু করতেছি। খ নম্বর আমাদের এখানে কি বলছে, খ নম্বর করার জন্য আমাদের এখানে বলছে d = 0 হলে y এর মান নির্ণয় করো। তো এখানে d এর একটা মান দেওয়া আছে, তো আমরা এটা আগে লিখব। দেওয়া আছে, আচ্ছা দেওয়া আছে কি আমাদের d = 1/y plus 1/a plus b minus 1/a minus 1/y plus b। এখন এবং আমাদের পোস্টে বলে দিছে যে d = হবে 0। তাহলে আমরা এখানে কি করতে পারি, এটা সমান বসাতে পারি 0। তাহলে আমাদের এখানে থাকবে 1/y plus 1/a plus b minus 1/a minus 1/y plus b। এখন আমরা এই জিনিসটাকে এখানে যদি পক্ষান্তর করি তাহলে কি হবে, প্লাস হবে। এটাকে যদি এই পাশে পক্ষান্তর করি তাহলে আমাদের এখানে হবে 1/a। এইটাকে যদি এই পাশে পক্ষান্তর করি তাহলে মাইনাস হবে। তাহলে থাকবে কি a plus b সমান সমান, এখানে বাকি রইল কি 1/y minus 1/y plus b। এবার এইটার আমরা হরের লসাগু করব। আমরা যদি হরের লসাগু করি, a আর হচ্ছে a b দুইটা হর আছে, দুইটার জন্য দুইটা আলাদা আলাদা। এটা যেটা ভাগ করলে a ভাগ হয়ে যায়, থাকে a plus b, 1 এর সাথে গুণ করলে হবে a plus b। এই মাইনাস এখানে দিলাম, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে
আমাদের থাকে এ, এর সাথে 1 গুণ করলে হবে কি এ, সমান সমান দিলাম। এখন এইখানেও সিমিলার লসাগু হবে ওয়াই ইন্টু ওয়াই প্লাস বি। এবার এইটা দিয়ে এটাকে যদি ভাগ করি, ওয়াই ওয়াই ভাগ হয়ে যাবে, থাকবে ওয়াই প্লাস বি। ওয়াই প্লাস বি ওয়ানের সাথে গুণ করে দিলাম, এই মাইনাস এখানে বসালাম। এবার এটা দিয়ে এটা ভাগ করলে ওয়াই প্লাস বি ভাগ হয়ে যায়, থাকে ওয়াই। ওয়াইয়ের সাথে 1 গুণ করলে থাকবে ওয়াই। এবার আমরা কি করব দেখো, এখানে প্লাস এ মাইনাস এ বিয়োগ হয়ে যায়, তাহলে এখানে থাকে বি ডিভাইড বাই, আমরা এটা গুণ করে দিই, তাহলে এখানে হবে এ স্কোয়ার প্লাস এ বি। আবার এখানে আমাদের কি থাকে, ওয়াই ওয়াই বিয়োগ হয়ে গেলে থাকে বি ডিভাইড বাই ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই। হ্যাঁ, আমাদের এইটা পাওয়া যায়। তো আমরা যেটা করব, দেখো দুই পাশে কিন্তু আমাদের বি আছে, উভয় পক্ষকে বি দ্বারা ভাগ করো। বি দ্বারা ভাগ করলে আমাদের এখানে থাকবে কি 1/a² প্লাস এ বি সমান সমান 1/y² প্লাস বি ওয়াই। এটা আমাদের থাকে। এখানে আমরা ছোট্ট করে বলে দেব যে বি উভয় পক্ষে কি করে পাই, ভাগ করে, বি ভাগ করে। এই নোটটা আমাদের দিয়ে দিতে হবে। এবার আর গুণন করলে আমাদের এখানে থাকে কি a² প্লাস এ বি ইকুয়ালস টু y² প্লাস বি ওয়াই। এবার সবগুলোকে এই পাশে পক্ষান্তর করে দাও, তাহলে আমাদের থাকে a² প্লাস এ বি মাইনাস y² মাইনাস বি ওয়াই ইকুয়ালস টু থাকে কি 0। এখান থেকে এই y² আর a² এক পাশে নিয়ে আসো, তাহলে a² মাইনাস y² হয়, আর এদিক দিয়ে আমরা প্লাস এ বি মাইনাস বি ওয়াই লিখবো, ইজিক্যাল টু থাকবে 0। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের a² মাইনাস y² সমান কি হয়, a² মাইনাস y² সমান কিন্তু আমাদের a² মাইনাস b² সূত্র হয়। তাহলে আমাদের এখানে হয় কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এখান থেকে কিন্তু আমার উভয় পক্ষে বি আছে, তো আমরা বি কমন নিলে থাকবে এ মাইনাস ওয়াই ইকুয়ালস টু থাকে কি 0। এখন বাকি অঙ্কর সমাধানটা আমরা এখানে দেখাচ্ছি। তো আমরা এতটুকু কাজ করছি। এখানে আমাদের এখানে প্লাস বি কমন নিয়েছিলাম, এই দুইটা আমাদের দেখো এখানে আবার কিন্তু দুইটা এ মাইনাস ওয়াই আছে। দুইটা এ মাইনাস ওয়াইয়ের জন্য যদি আমরা একটা এ মাইনাস ওয়াই কমন নিই, আমরা এ মাইনাস ওয়াই যদি কমন নিই, তাহলে আমাদের থাকবে কি এ প্লাস ওয়াইয়ের সাথে প্লাস বি থাকবে, তাহলে এ প্লাস ওয়াই প্লাস বি ইকুয়ালস টু আমরা বলতে পারি কি 0। এখন আমরা হয় অথবা দেব, হয় এ মাইনাস ওয়াই ইজিক্যাল টু 0 হবে, অথবা এ প্লাস ওয়াই প্লাস বি ইকুয়ালস টু কী হবে, 0 হবে। এখান থেকে যদি আমরা পক্ষান্তর করি, মাইনাস ওয়াই থাকে, এটাকে পেশা পাঠিয়ে দিলে কী হয়ে যাবে, মাইনাস হবে। উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে ওয়াই ইকুয়ালস টু কী আসবে আমাদের এ। তো এইটার যদি আমরা সমাধান করি, আমরা ওয়াইটা রাখা বাকিগুলো এই পাশে পাঠিয়ে দিই, তাহলে আমার এটাও মাইনাস হবে, বিটাও মাইনাস হবে, তাহলে এখানে বি মাইনাস এ। এই হচ্ছে আমাদের ওয়াইয়ের অ্যান্সার। দুইটার যে কোনো একটা হবে। এ ছিল আমাদের ঢাকা বোর্ড 24-এর সিকিউ 2-এর খ নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। আচ্ছা, আমাদের গ নম্বরে কি বলা হচ্ছে দেখো, লগ b⁻3। আমি একটু এখানে লিখে নিই প্রশ্নটা। তোমাদের গ নাম্বার মান নির্ণয় করতে বলছে, তার আগে এখানে এ বি সি এর মান দেওয়া আছে, আমরা এটা একটু লিখে নেব। আমাদের দেওয়া আছে a ইকুয়ালস টু 2, b ইকুয়ালস টু 3 ও c ইকুয়ালস টু 5। এখন আমরা বলবো অতএব। অতএব দিয়ে আমরা লগের মানটা লিখবো। এখানে কি আছে আমাদের, log log b⁻3 মাইনাস b log log 1/a, এরপর মাইনাস b/a log log ca। এখন আমাদের থাকে কি log log ab মাইনাস log log c। এই ছিল আমাদের রাশিটা। এখন আমরা প্রত্যেকটার মান বসাই দেবো একটু। এখানে log log লিখলাম, হোল রুট ওভার দিলাম, b এর মান 3 ছিল, আর এখানে ছিল কিউব, বসাইলাম, মাইনাস b এর মান হচ্ছে 3, বসাইলাম, log log এখানে থাকে 1/2, এই মাইনাস দিলাম, b এর মান কি আমাদের, b এর মান হচ্ছে 3, এর মান হচ্ছে 2, log log
5 ইন্টু 2, এখানে LOG log AB 3 ইন্টু 2 মাইনাস LOG log C এর মান হচ্ছে 5। প্রত্যেকটার মান আমরা যথারীতি বসাই দিলাম। এখন এখানে পরবর্তী স্টেপটা কি হবে দেখো, আমি যদি এটা ক্যালকুলেশন করি LOG log, আমাদের এখানে 3 থাকে, লগের একটা নিয়ম হচ্ছে যে রুট মানটা কীভাবে ভাঙাইতে হয়, যদি কোনো কিছুর উপর রুট থাকে তাহলে 1/2 হবে। এবার এটার উপর আবার ঘন পাওয়ার ছিল, সে পাওয়ার কী হয়ে যায়, গুণ হয়ে যায়, তাহলে 3-এর সাথে 1 গুণ করলে কী হবে, 3 হবে। আমি একটু ভেঙে দেখাই দিলাম। এরপর এখানে আমাদের 3 থাকে LOG log, দেখো এখানে 1/2 আছে। দেখো আমরা যখন কোনো কিছুর উপরে পাওয়ার মাইনাস থাকে তখন আমরা কি করি, সেটাকে 1 দিয়ে ভাগ করি। তো এই জিনিসটাও তো এরকম, তাহলে আমরা এখানে 2 টু দি পাওয়ার ইনভার্স 1 লিখতে পারি। এরপর এখানে মাইনাস দিলাম 3/2 LOG log 5 ইন্টু 2 করলে আমাদের কত হবে, 10। এরপর এখানে যদি আমরা কাজ করি log 3 ইন্টু 2 হবে 6 মাইনাস LOG log এখানে থাকবে 5। এর পরবর্তী লাইনে আমরা এখানে দেখো 3/2 কে সামনে নিয়ে আসবো, তাহলে আমার 3/2 LOG log থাকবে কত, 3। এই মাইনাস এখানে রইল, এই পাওয়ার -1টাকে আমরা সামনে নিয়ে আসবো, তাহলে -1 সামনে চলে আসলো, আর এখানে থাকবে 3 LOG log 2। এরপর এখানে -3/2 LOG log 10 অবশিষ্ট থাকে। এখান থেকে আমরা লগ কমন নিয়ে নিব, তাহলে লগ কমন নিলে আমাদের 6 ভাগ হবে কি 5, কারণ লগের অঙ্কে লগ কমন নিলে আমাদের পাওয়ারগুলো কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। যদি বিয়োগ থাকে, বিয়োগ থাকলে ভাগ হয়ে যায়। এই নিয়মে আমরা এই কাজটা করলাম। দেখো আমরা জানি LOG log A ইন্টু LOG log, আমাদের যদি কি থাকে, যোগ আকারে থাকে LOG log B, সেক্ষেত্রে আমরা লগ কমন নিলে আমাদের AB গুণ হয়। তো সেই সূত্রে আমরা এই কাজটা করছি। এখানে যদি বিয়োগ ছিল তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে যদি ব্যাপারটা এরকম থাকে LOG log A মাইনাস LOG log B, তখন আমরা যদি লগ কমন নিই তাহলে আমাদের কি হয়ে যায়, A মাইনাস B হয়ে যায়। এই ব্যাপারটার কারণে এখানে কি হয়ে গেছে, আমাদের ভাগ হয়ে গেছে। ঠিক আছে, যদি এখানে বিয়োগ থাকে তাহলে এখানে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো এই হচ্ছে এখানে আমরা কাজ করব। এখন 6 থেকে যদি আমরা 5 ভাগ করি তাহলে আমাদের থাকে কি LOG log 1.2। এরপর এইখানে কাজটা করব, প্লাসে মাইনাসে, মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। এখানে থাকে 3/2 LOG log 3, মাইনাসে প্লাস হয়ে গেল। এখন দেখো এখানেও 3/2 আছে, এখানেও 3/2 আছে, বাট এইখানে কিন্তু 3/2 নাই। তো আমরা কি করব, এখানে মাইনাস প্লাস তো প্লাস হয়ে গেল, এখন আমরা লগ মানটা লিখে দেবো। এই 2 কতর উপরে কিউব দিলে 2 হয়, দেখো তো 4-এর উপরে কিউব, 4-এর উপরে যদি আমরা রুট দিই তাহলে কিন্তু 2 হয়। এবং এই 3টাকে আমরা সামনে নিয়ে যাব, তাহলে এই 3টা হচ্ছে এখানে কিউব হয়ে যাবে। এরপর -3/2 LOG log 10। এখন এই অংশের কাজটা আমরা এখানে করব। দেখো কোনো কিছুর উপরে রুট থাকলে সেটাকে আমরা 1/2 লিখি। তাহলে এইখানে আমরা যদি অঙ্কটা করতে চাই তাহলে আমরা এখানে 3/2 LOG log, আমার এখানে ছিল 3 বসাইলাম, প্লাস LOG log। দেখো 4-এর উপরে এখানে আছে কি রুট, তাহলে আমরা কি 4-এর উপরে 1/2 দিতে পারি, কারণ রুট থাকলে সেটা 1/2 হয়। আর পাওয়ার উপরে পাওয়ার থাকলে কি হয়, গুণ। যেহেতু এখানে পাওয়ার 3 ছিল, তো 3টা কি হবে, একের সাথে গুণ হবে, কারণ এটা একটি কি ভগ্নাংশ। তাহলে এখানে অবশিষ্ট থাকে -3/2 LOG log 10, আর এখানে থাকে log 1.2 সমান সমান দিলাম। এখন এই 3/2 কি সামনে চলে আসে না, তাহলে 3/2 LOG log, আমাদের এখানে থেকে 3, আবার এখানে প্লাস 3/2 সামনে চলে আসলে আমাদের এখানে থেকে log 4 মাইনাস 3/2, এখানে থাকে কি LOG log 10, আর এখানে থাকে LOG log 1.2। এখন এখানে প্রত্যেকটার ক্ষেত্রে দেখো 3/2 আছে, আমরা 3/2 কমন নিয়ে নিলাম। তারপরে হচ্ছে 3/2 লগ কমন নেওয়ার কারণে এখানে কি আছে, আমাদের ভিত্তি, আমাদের এখানে আছে 3। এই 3 আর 4 কি আছে, গুণ। তাহলে 3 গুণ কি হবে, 4 হবে, কারণ যেহেতু যোগ আছে। আর যেটা বিয়োগ আছে এটার কারণে কি হবে, ভাগ। আর এখানে থাকবে LOG log 1.2। এবার আমরা যদি 3 4 12, 12-এর সাথে যদি 10 ভাগ করি তাহলে আসে 1.2। তাহলে 3/2 LOG log 1.2, আর এখানে থাকে শুধু log 1.2। এবার এই log 1.2 আর log 1.2 যদি আমরা ভাগ করে দিই, সেক্ষেত্রে আমাদের উত্তর থাকে কি শুধু 3/2।
এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2024 সিকিউ 2 নাম্বার সম্পূর্ণ সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, যারা বুঝোনি তারা কমেন্টে জানাও। আর আজকের ক্লাসটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর এরকম পরবর্তী ক্লাস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। দেখা হচ্ছে আগামী ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো।